আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো না, এটা আমাদের সবাইকে জানতে হবে এবং এটা আমাদেরকে দেখতে হবে। কি গুরুত্বপূর্ণ বিষয়? আমরা যখন কোনো পেশেন্টের বাসায় কাজ করি, প্রত্যেকটা পেশেন্টই যে সবই যে নর্মাল পেশেন্ট হয় বিষয়টা এরকম না। আমাদের 80% পেশেন্ট হয় বেড পেশেন্ট বা ডিমেনশিয়া পেশেন্ট, এরকম হয় আর কি। আমাদের এখানে বেড পেশেন্টের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল করতে হবে। সেটা হলো যে, যেমন আমরা আপনাদেরকে কি বলি বা আমরা কেয়ার গিভার যারা আছে তারা কি করতে চাই, যে একটা পেশেন্টকে আমরা বা তার বাসায় থাকবো, যাব, বা গিয়ে সকালবেলা পেশেন্টকে উঠাবো, তাকে ফ্রেশ করাবো, হাইজিনটা মেনটেন করব। হাইজিন মেনটেন করার পর তার প্রেশার, ডায়াবেটিস, সুগার এগুলো চেক করবো, তারপর এটা নোট ডাউন করবো। নোট ডাউন করার পরে কি করবো, আমরা সঠিক নিয়মে ওষুধগুলো খাওয়াবো এবং তাকে খাবারটা খাওয়াবো। খাবার খাওয়ানোর পরে কাজটা কি আমাদের অ্যাকচুয়ালি, এই যে যে কাজটা করলাম, এখন তো আর কোনো কাজ নাই। এখন কাজ আছে যে ওনাকে উঠাইতে হবে, নিয়ে ঘুরতে হবে, কিন্তু উনি অ্যাকচুয়ালি বেড পেশেন্ট, ওনাকে উঠানোর মতো কোনো অবস্থা নেই, এনজি করা আছে বা উঠানোর মতো কোনো অবস্থা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাকি সময় কাজগুলো কি হবে? বেড পেশেন্টের, প্রত্যেকটা বেড পেশেন্ট যখন থাকে তখন ওনাদের এই হাত পা গুলো আস্তে আস্তে প্রফ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। এই শক্ত যেন কখনো না হয়, এই শক্ত না হওয়ার জন্য আমাদেরকে রাখা পেশেন্টের। তাহলে আমাদের আসলে করণীয় কি কি থাকবে ইয়া করার পরে? আপনারা সবাই একটু আগে আসেন। আমাদের একটা অলরেডি একজন পেশেন্ট আছেন এখানে, হ্যাঁ, ধরুন উনি আমাদের বেড পেশেন্ট। তো এখন আমরা কি করব, পেশেন্টটাকে একটু যত খাওয়াইছি, খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের বেডটা উপর দিকে উঠাই নিয়ে আসতে হবে। আমরা কিন্তু বসায় কোনো খাবার কাউকে খাওয়াবো না কোনো পেশেন্টকে। তাহলে আমরা একটু উঠাই, ওনাকে উঠাই আমরা, হ্যাঁ, আমরা একটু ইয়াটা উঠাই, বেডটা উঠাই। আচ্ছা, এই বেডটা আমাদের উঠানো আছে। এখন উনি বেড পেশেন্ট, আপনার হাতটা এরকম করবেন, হ্যাঁ, উনি এরকম বেড পেশেন্ট। একটু সামনে দু একজন আগে আসেন, তাহলে দেখতে পারবেন। বিষয়টা হচ্ছে, দেখেন ওনার হাত কিন্তু বেড পেশেন্টের হাতগুলো যে বেশিরভাগ এরকম হয়ে যায়, এরকম শক্ত হয়ে যায়, হ্যাঁ। কারণ কি, উনি সবসময় একটা ভয়ের মধ্যে থাকে বা ওই সেন্সটা ওনার ভিতরে থাকে না। সেন্সটা না থাকার কারণে এই হাতগুলো উনি এরকম করতে থাকে, করতে করতে এক প্রকার শক্ত হয়ে যায়। আমাদেরকে ডেলি যেটা করতে হবে, এই হাত পা গুলো একটু টেনে দিতে হবে। কিভাবে টানবো আমরা? প্রথমে যে হাতটা এরকম আছে ওনার, এরকম আমরা ধরবো, ধরে সুন্দর করে ইজিলি ভাবে, হ্যাঁ, ব্যথা যেন না পায়, আবার বেশি জুড়ে দেওয়া যাবে না, সফট হাতে। সফট হাতে খুব সুন্দর করে এরকম ভাবে আমরা তাকে কি করব, ব্যায়াম করিয়ে দিব এরকম ভাবে। এই 4-5 মিনিট এটা করলাম। করার পরে এই হাতের যে এইগুলো আছে, এই যে এরকম ক্রফ করে আছে, এগুলাকে সুন্দর করে আমরা টেনে দিব, যেভাবে এরকম এরকম করে। উনি কিন্তু অনেক শক্ত করে ধরে থাকবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করে আমাদেরকে কি করতে হবে, ছাড়াইতে হবে। উনি যেরকম এরকম থাকলে বেশি যদি শক্ত হয়, তাহলে এই আঙ্গুলটাকে আমরা সর্বপ্রথম ইয়ে করে এখানে আঙ্গুল দিব, দিয়ে এটা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে এইভাবে টেনে দিব, এইভাবে টেনে দিব, এইভাবে টেনে দিব। দিয়ে এই হাতের এই যে দেখেন হাতের যে ইয়াগুলো, এই যে হাতের ইয়াগুলো এইভাবে সুন্দর করে আমরা ইয়ে করে দিব, মেসেজ করে দিব, যাতে এই নার্ভ গুলো ছেড়ে দেয় এবং সুন্দরভাবে রক্ত চলাচল করতে পারে। এইভাবে আস্তে আস্তে আবার এটাকে এরকম করব, আবার এরকম এরকম করব, আবার এরকম এরকম করব, করে এইভাবে সুন্দর করে তাকে আমরা কি করব, হাতগুলাকে টেনে দিব। সেম ভাবে দুইটা হাতই আমরা টেনে দিব। এখন আমরা পায়ের ক্ষেত্রে আসি। পাটা আমরা কি করব, এই যে যে পাটা আছে, এই পাটা অনেক সময় পেশেন্টের এরকম হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়, যে যে এই যে এরকম এরকম ভাঁজ হয়ে যায়, হ্যাঁ, সোজা করতে চায় না। সেই ক্ষেত্রে আমরা যেটা পেশেন্টকে করব, সেটা হলো যে আমরা এই পেশেন্টের যে পাটা আছে, আমরা সুন্দর করে এখানে এইভাবে ধরবো, ধরে এই দেখেন এই যে এই যে হাঁটুর নিচে আমরা হাত দিব। হাত দেওয়ার পর আমরা সুন্দর করে কি করব, এইভাবে সুন্দর করে এটাকে টেনে দিব, ঠিক আছে, এইভাবে, হ্যাঁ। এটা 4 থেকে 5 মিনিট রেগুলার এভাবে করব। এটা দুইটা পাই আমরা এইভাবে রেগুলারই করব। এটা হলো বেসিক্যালি আমাদের একটা মানে প্রতিদিনের কাজের মধ্যে এটা আমরা রাখবো। এরপর আমরা যেটা করব, ওনার মাথার প্রতিদিন আমরা পরিষ্কার রাখবো। পরিষ্কার রেখে সুন্দর করে মাথার একটু ম্যাসাজ করে দিব, যাতে উনি ভালো লাগে, ঘুমাতে সহযোগিতা হয়। আর এই পেশেন্ট গুলো কি হয়, বেশিরভাগ ভয় পায়।
যে আমি মনে হয় পড়ে যাব বা আমার মনে হয় কোনো প্রবলেম হবে, ভয় পায়। যে কারণে পেশেন্টকে কখনো আমরা একা ছেড়ে দিব না। আমরা যখনই পেশেন্টের সাথে থাকবো, মানে যতক্ষণ পেশেন্টের কাছেই থাকবো, পেশেন্টের আমরা কাছে থেকে ওনাকে আমরা মানে যেগুলো সেবা করা দরকার ওইটা করবো, ওনাকে সাহস দিব। ওনার কানে কানে, উনি কথা যদি নাও শুনতে পারে, আমরা কানে কানে কথা বলবো ওনার সাথে যে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। উনি যদি মুসলিম হয়ে থাকে আমরা দোয়া দরুদ করবো ওনার পাশে বসে, ওনাকে পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? এগুলো আমরা তাকে হেল্প করব। এই হেল্পগুলো যদি করি তাহলেই সম্ভব একটা বেড পেশেন্টকে সুন্দরভাবে রিকভারি করে তাকে সুস্থ করা। সুস্থ করা মালিককে একমাত্র আল্লাহ, কিন্তু চেষ্টা আমরা করে যাব। আমরা চেষ্টা করার মালিক, কিন্তু সুস্থ করার মালিক আমরা না, সুস্থ করার মালিক আল্লাহ। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, অবশ্যই তুমি সফল হবে। তা আমরা অবশ্যই চেষ্টা করব। যখনই কোনো পেশেন্টকে আমরা এরকম বেড পেশেন্ট থাকবে, যখনই কোনো পেশেন্টকে আমরা এরকম সেবা করব, অবশ্যই আমাদের নিজেদের মা, নিজের নানি, দাদি, আপন মানুষ মনে করে সেবা করব। আপনি যদি চিন্তা করেন যে আমি শুধু কেয়ার গিভারের জন্য এখানে আসছি, জাস্ট আমার কাজ শেষ আমি চলে যাব, বা আমার ডিউটি আমি মাস গেলে স্যালারি নিব, দেখেন এটা আপনি আল্লাহর কাছে দায়বদ্ধতা থাকবেন। কারণ যে পেশেন্ট পার্টি আপনাকে নিয়েছে, আমাদের কাছ থেকে আপনাকে হায়ার করেছে, সেই পেশেন্ট পার্টি আপনার উপরে পুরা একটা বিশ্বাস নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে আপনার কাছে পেশেন্টটা ছেড়ে দিয়ে গেছে। এখন আপনি যদি বিশ্বাসে অমর্যাদা করেন, তাহলে আমানতের খেয়ানতের সামিল হলেন আপনি। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমরা যতক্ষণ পর্যন্ত তার সেবা করব, প্রপারলি তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব, আমার টাকাটাকে আমি হালাল করার চেষ্টা করব। আমার উদ্দেশ্য টাকা না, আমার উদ্দেশ্য এই যে যে মাটা আছে, যে নানি বা দাদি আমার আছে, যে মাটা আমার আছে, আমি আমার মাকে সেবা করে সুস্থ করে আমি এখান থেকে যেন তার দোয়া নিয়ে বেরিয়ে আসতে পারি। এটি আমাদের মূল উদ্দেশ্য। এটি হলো বেড পেশেন্টের একাংশিক কাজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।